আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা, আল্লাহ আমি একটু ভালো জীবন যাপনের জন্য বা যে কোনো কারণে হোক আমি এমন একটা পরিবেশে এসেছি যেখানে ঈমান আমল কোনো কোনো ক্ষেত্রে প্র্যাকটিস করার জন্য খুব বেশি অনুকূল পরিবেশ না, অনেক গুনাহের হয়তো সয়লাভ হয়। আবার আমার দেশে মুসলিম সোসাইটিতেও আরো কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলো আমার ঈমান আমলের জন্য খুব বেশি সহায়ক না। হাওবার আপনি আমাকে আমার বংশধর ঈমান আমলকে হেফাজত করুন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আমাদের সবার পাঠ করা উচিত। কোরআনে কারিমে একটা সূরা আছে, নাম হলো সূরা ইব্রাহিম। এছাড়াও পুরো কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় ইব্রাহিম ইসলামের আলোচনা আল্লাহ করেছেন। প্রতিকূল পরিবেশে কিভাবে টিকতে হয় এটা জানার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে স্টাডি না করলে আপনি কখনো পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারবেন না। ইব্রাহিম ইসলামকে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে, আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে আমাদের 1 ঘন্টার একটা লেকচার আছে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইব্রাহিম ইসলামের পুরো লাইফ হিস্ট্রিকে আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের আলোকে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি যদি দেখেন, তিনি কিন্তু দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। দোয়া করেছেন ৪৫০০ বছর আগে। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা রেসপেক্ট করি, ইহুদিরা রেসপেক্ট করে, খ্রিস্টানরা রেসপেক্ট করে। তারা আব্রাহাম বলে, কোরআনে ইব্রাহিম বলা হয়েছে। মানুষ একজনই, রেসপেক্ট সব মানুষ করছে। পৃথিবীর প্রায় মেন সকল ধর্মের মানুষ তাকে নবী রাসূল হিসেবে স্বীকৃতি দেয়। সেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, ৪৫০০ বছর আগে দোয়া করেছেন, হে আল্লাহ আমার বংশধরদের মধ্যে এমন এক রাসূল পাঠান যিনি আপনার আয়াত ওহী মানুষকে পাঠ করে শোনাবে, মানুষকে হিকমা এবং ইলম শেখাবে এবং মানুষকে পরিশুদ্ধ করবে, আত্মশুদ্ধি করবে। সেই রাসূল আল্লাহ প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।